আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবার আমরা জানব ফুল সিরাতের ফুল সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের পিঠের উপর ফুলসিরাত রাখা হবে, আর নবী রাসূলগণের মধ্যে আমি সর্বপ্রথম আমার উম্মতদের নিয়ে ফুলসিরাত অতিক্রম করব। সেদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ কথা বলতে পারবে না, আর সবাই সেদিন বলতে থাকবে, হে আল্লাহ, নিরাপদ রাখো। আর জাহান্নামে এক প্রকার বৃক্ষ থাকবে যে যার কাটা হবে সারা শির মতো, সেসব সারা শির মাথা বিমরুলের মাথার মতো কুঞ্চিত থাকবে, এবং জাহান্নাম থেকে বের হয়ে লোকদেরকে তাদের অসৎকর্মের জন্য চু মারতে থাকবে। ফুলসিরাত পার হওয়ার সময় কেউ কেউ নিচে পড়ে যাবে, তারা কাফের সম্প্রদায়। আর গুনাহগার মুসলমানরা ফুলসিরাত পার হওয়ার সময় জাহান্নামে পড়বে। সাজা ভোগ করার পর তারা মুক্তি লাভ করবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যকার বিচার শেষ করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদাতা যারা জাহান্নামের আযাবের মধ্যে নিপতিত থাকবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদানের ইচ্ছা ব্যক্ত করবেন, তখন ফেরেশতাদের নির্দেশ দিবেন, যারা আল্লাহর দাসত্ব করত তাদেরকে জাহান্নাম থেকে বের করো। সুতরাং ফেরেশতারা এমন লোকদের বের করবেন এবং সিজদার চিহ্ন সমূহ দ্বারা তাদের চিনে নেবে, কেননা আল্লাহ তাআলার সিজদার স্থান সমূহ যা সাধারণত মস্তক ভাগে থাকে পুরানো জাহান্নামের আগুনের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, সেসব লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে। জাহান্নাম থেকে বের করে তাদের উপর আবে হায়াত ঢালা হবে, যার ফলে তারা এমন ভাবে নবজীবন লাভ করবে যেমন ভাবে প্রবাহিত পানির কারণে শুকনো চারা সজীব হয়ে থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহের কারণে জাহান্নামের আগুনে গুনাহগাররা যখন জাহান্নামে পোড়ানো হবে তাদের দেহে অনেকেরই দাগ পড়ে যাবে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে আপন মহিমা, আল্লাহর কুদরত ও রহমতের দ্বারা জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। তাদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত করা হবে। এসব লোকদের জাহান্নামী বলে আখ্যায়িত করা তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, বরং আল্লাহ দয়া ও মেহেরবানি স্মৃতিচারণের জন্য জাহান্নামের কষ্টকে স্মরণ করার দরুন জান্নাতের সুখ ও আরাম আয়েশ তাদের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামে প্রবেশকারী দুই ব্যক্তি জোরে জোরে চিৎকার করতে শুরু করবে। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিবেন, এদের বের করে আনো। এরপর তিনি তাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা এত বিকট শব্দ চিৎকার করছো কেন? তারা আরজ করবে, আমরা চিৎকার করছি এই জন্য যে আপনি আমাদের উপর দয়া করুন। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, নিশ্চয়ই আমার রহমত তোমাদের উপর এভাবে যে
তোমরা জাহান্নামে যেখানে অবস্থান করেছিলে সেখানে গিয়ে নিজেদের প্রাণ ঢেলে দাও। সুতরাং তাদের একজন নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে ঠান্ডা ও আরামদায়ক করে দেবেন। আর দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করবেন, জাহান্নামে নিক্ষেপিত হওয়া থেকে তোমাকে কোন জিনিস বাধা প্রদান করেছে? সে আরজ করবে, হে প্রভু, আমি আশা করেছিলাম যে আপনি যখন আমাকে জাহান্নাম থেকে বের হবার সুযোগ দিয়েছেন তখন পুনরায় সেখানে ফেরত পাঠাবেন না। আল্লাহ তাআলা বলেন, যাও, তোমার আশা পূর্ণ করে দেওয়া হলো। এরপর উভয় ব্যক্তিকে আল্লাহর বিশেষ রহমতে কুদরতের দ্বারা জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।